আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন নাম্বার 4-এ আমাদের যে টাস্কগুলো ছিল, যেমন ওপেন মাইক্রোসফট ওয়ার্ড, আমাদের কী করতে হবে? মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতে হবে, এরপর কোনো একটা সেন্টেন্স টাইপ করতে হবে। এখানে এক্সাম্পল হিসেবে প্র্যাকটিসের জন্য আমি একটা বড় সেন্টেন্স দিয়েছি। পরীক্ষাতে হয়তো 2-3 লাইন, 2-3 ওয়ার্ডের, 2টা 3টা 4টা ওয়ার্ডের সেন্টেন্স থাকবে, এত বড় থাকবে না। টাইপ করার পর এটার ফন্ট সাইজটাকে, এই লেখার ফন্ট সাইজটাকে বড় করতে হবে। আমরা ফার্স্টে এই ব্যাপারটা দেখে আসি যে কীভাবে করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমাদের করতে হবে কি, এমএস ওয়ার্ড ওপেন করতে হবে। স্টার্ট মেনুতে যে অ্যাপস লিস্ট থেকে ওয়ার্ড ফাইল ওপেন করে একটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে হবে, যেটাতে টাইপ করা হবে। এখন সেন্টেন্স টাইপ করতে পারেন, আই লাভ এমএস ওয়ার্ড। I space love space দেখি। সো আই লাভ এমএস ওয়ার্ড, এই সেন্টেন্সটা সাপোজ একটা উদাহরণস্বরূপ আমি টাইপ করলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই সেন্টেন্সের ফন্ট সাইজটাকে, এই সেন্টেন্সের ফন্ট সাইজটাকে আমাকে 20 করতে হবে। 20 করার জন্য আমাকে অ্যাট ফার্স্ট আমাকে সেন্টেন্সের দ্যাট মিনস পুরো সেন্টেন্সটাকে আমাকে হাইলাইট করতে হবে বা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হাইলাইট করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ফন্ট সাইজের যে অপশনটা আছে এখান থেকে 20 সিলেক্ট করে দিতে হবে। এই হাইলাইটটা করার জন্য আমরা মাউস দিয়ে করতে পারি, অথবা কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করে আমরা এই পুরো লেখাটাকে হাইলাইট করতে পারি। কন্ট্রোল এ, এটা খেয়াল রাখতে হবে, কন্ট্রোল এ প্রেস করে আমরা পুরো লেখা হাইলাইট করবো। এভাবে আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারি। এরপর আমাদের যে কাজটা, সেটা হচ্ছে আমরা আবারও টাইপ ইওর নেম, একটা নাম লিখতে পারি, নিজের নাম বলেন বা যার আমি যেটা প্রশ্নে যেটা লেখা থাকবে এটা করতে হবে। এরপর করতে হবে এই লেখার কালারটাকে আমার চেঞ্জ করতে হবে ব্লুতে। তাহলে আমি যদি এই লেখাটাকে, এটাই ধরনের একটা নাম, সিলেক্ট করেন, এটাকে কালার করতে হলে আমাকে অ্যাট ফার্স্ট কন্ট্রোল এ প্রেস করে পুরোটাকে সিলেক্ট করতে হবে বা হাইলাইট করতে হবে। এরপর আমি আমার কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখানে যে অপশনটা, এখান থেকে যেহেতু ব্লুতে করবো, আমি ব্লু সিলেক্ট করে দেবো, বাস লেখা দেখা যাচ্ছে ব্লুতে চেঞ্জ হয়ে গেছে। আমি যদি অন্য কালার থাকে পরীক্ষাতে, আমাকে তখন সেই কালারটাতেই চেঞ্জ করতে হবে। আমি ইয়েলো দিতে পারি, রেড দিতে পারি, গ্রিন দিতে পারি, সেই অনুযায়ী তাকে চেঞ্জ করতে হবে। তারপর এর পরের কথাটাতে লেখা আছে যে হাইলাইট ইওর নেম অ্যান্ড মেক দ্য টেক্সট বোল্ড অ্যান্ড ইটালিক। তো বোল্ড এবং ইটালিক করার জন্য আমাদের যেটা করতে হবে, আবারও আমাদের টেক্সটটাকে হাইলাইট করতে হবে। হাইলাইট করে আমাদেরকে, যদি আমরা বোল্ড করতে চাই, আমরা ঠিক নিচেই দেখেন আমাদের কিবোর্ডের শর্টকাটটা দেওয়া আছে। কী দেওয়া আছে? কন্ট্রোল বি দিয়ে আমরা বোল্ড করতে পারি। তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে চেপে ধরে বিতে প্রেস করব, আমার এটা বোল্ড হয়ে যাবে। বোল্ড মিনস মোটা হওয়া। অথবা আমরা এইখানে যে অপশনটা আছে বি লেখা, এটাতে ক্লিক করলেও আমাদের বোল্ড অথবা আনবোল্ড হয়ে যাবে। আরেকটা অপশন হচ্ছে ইটালিক করা। ইটালিক করার জন্য আমাদের এখানে শর্টকাট কিজ দেওয়া আছে, শর্টকাট বাটন দেওয়া আছে, কন্ট্রোল আই, ইটালিকের প্রথম অক্ষর আই। তাহলে আগে হাইলাইট করতে হবে। এখানে এই যে ভুল হয়ে গেছে, এটা যে হাইলাইট করা হয়নি। হাইলাইট করে কন্ট্রোল আই প্রেস করলেই ইটালিক। এটা কি ইটালিক বলতে লেখাটাকে বাঁকা করে লেখা। অথবা এই যে উপরে যে অপশন আছে, এখান থেকেও আমরা এটাকে চেঞ্জ করতে পারি। এখানে একবার ক্লিক করলে হাইলাইট ইটালিক হবে, আরেকবার করলে ইটালিক চলে যাবে।
এরপরে আবার যেটা করা যায়, আরেকটা অপশন আমাদের আছে যেখানে শর্টকাট কি আছে, আন্ডারলাইন করা। তাহলে আন্ডারলাইন করার জন্য আমাদের কন্ট্রোল এ দিয়ে আমাদেরকে সিলেক্ট করে দেবে। এরপর আন্ডারলাইন করার জন্য কন্ট্রোল আন্ডারলাইন প্রথম অক্ষর ইউ, আমরা যে কন্ট্রোল ইউ দিই এই যে নিচে আন্ডারলাইন হয়ে যাবে। অথবা আমরা এই যে এখানে ইউ দেওয়া আছে আমরা এখানে প্রেস করেও আন্ডারলাইন করতে পারবো। এইটুকুই হচ্ছে টাস্ক। পরীক্ষাতে এই কাজগুলোর যে কোনো একটা, দুইটা, তিনটা থাকতে পারে। যেমন ধরেন বললো যে আপনার নাম লিখেন, এরপর আপনি কালার চেঞ্জ করেন, ফন্ট সাইজ চেঞ্জ করেন, এরকম হতে পারে। তো দ্যাট ওয়ে ইউ অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু ডু দ্য টাস্ক। থ্যাংক ইউ।